হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর আমরা কি বলবো, মানে আমরা এমন যুগ পড়েছে, মানে অনেকেই দেখছি মানে মিষ্টি ভালোবাসে না, ঠিক আছে? মানে অনেকেই বলে যে মিষ্টি খাওয়া ভালো নয়, কিন্তু মানে আমি বলবো যে মিষ্টি খাওয়া ভালো না, ঠিক আছে, কিন্তু একটা দুটো খাওয়া যেতে পারে, ঠিক আছে? মানে একদম না খাওয়াটাও কিন্তু খারাপ। অনেকের আমি দেখেছি মানে খাওয়ার ইচ্ছা আছে কিন্তু ডাক্তার বারণ করায় বা পরিবারের লোক না করায় খায় না, ভয়ে খায় না। আমি দেখেছি এমন কোনো নিমন্ত্রণ বাড়িতে যে ব্যক্তির খাওয়া নিষেধ সেই ব্যক্তি কিন্তু মিষ্টি যখন বলছে আপনাকে দেবো, সেই ব্যক্তি কিন্তু না করতে দ্বিধাবোধ করছে, আমি দেখেছি। কিন্তু বাড়ির লোক সাবধান করার জন্য ঠিক আছে খাবো না, এটা আমি দেখেছি। তাই বলছি যে মিষ্টি যারা খায় না ঠিক আছে, তবে হ্যাঁ, একটা সপ্তাহে একটা কি দুটো মিষ্টি খাওয়া যেতেই পারে। এটা আমার মতামত, সম্পূর্ণ ব্যক্তিগত, ঠিক আছে? আর তোমরা কিন্তু মানে তোমরা বা আপনারা যাই বলি, মিষ্টি কিন্তু সপ্তাহে একটা আপনি খেতেই পারেন মনের স্বাদ পূরণ করার জন্য, ঠিক আছে? আবার অনেকে বলে মাটির তলার জিনিস খেতে নেই, ঠিক আছে, ওগুলো বারণ, ঠিক আছে। কিন্তু আমরা চায়ের সঙ্গে যে মিষ্টি খাই, ওটাও অনেকে বলে যে খাওয়া ঠিক না। হ্যাঁ, তবে কি এক চিমটে দেওয়া যেতেই পারে যারা একদম পারে না। আর অনেককে দেখেছি আমি যারা গ্রিন টি খায় বা অন্য কোনো লিকার চা খায়, তারা কিন্তু ওই মানে একদম চিনি ছাড়া খায়। আর মাঝে মাঝে আমিও চেষ্টা করি চিনি ছাড়া খাওয়ার, কিন্তু অভ্যাসটা আস্তে আস্তে করতে হবে। অনেকে যারা খায় বলেছে যে একবারে হবে না, আস্তে আস্তে হবে, তবে এটা খাওয়া ভালো। আর তারপরে অনেকে দুধ চা খায়, অনেকে লিকার চা খায়, এটাও কিন্তু আমি বলবো যে লিকার চা খাওয়া ভালো। কিন্তু আমরা মাঝে মাঝে দুধ চা খাই, লিকার চা খাওয়াটাও অভ্যাস করতে হবে আমাদের সবার, তাহলে আমরা আরও সুস্থ থাকবো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, টাটা।